ভাতটা, আর ডাল তো আমি রান্না করতে পারি না, সিদ্ধটা পারি, তো সিদ্ধটাই করে দিয়েছি, যেটাই খাবে ভালোভাবে। ছিল কত 1 2 3 4 5 6 7 8 এই 7-8 পিস মতো চিকেন ছিল, সেটা একটু ওর মতো রান্না করে দিচ্ছি। এই যে পুজো দিয়ে দিয়েছে ও। আমি সকালে উঠে 5:30টায় ও ডেকে দিয়েছিল, তারপরে উঠে ঘরটা ঝাঁট দিয়ে মুছে আসতে তারপরে রান্না বসিয়েছিলাম। আর আজকের কালেকশন এই যে, আজকের সুন্দরী। কালকে এই দুটো হোয়াইট ফুটেছিল, এটা আমাকে আমি দেইনি যদিও, এটা তো মা দিয়েছিল, এটা মামি টাকা দিয়েছিল তাই কিনে দিয়েছিলাম। এটা বডি বাড়ি আসার পরে তারপরে গেছে। এখন বাজে 9:45, বাবান তো বেরিয়ে গেছে 9টা 15 20 দিকে, বারু স্কুলে বেরিয়ে গেল। এখন দিয়ে বেরোবো 11:30 থেকে পড়াবো বলেছিলাম, বাট সেটা কোনো মতেই পসিবল না, কারণ এখন সেই এখান থেকেই ব্লগটা অবস্থা দেখো। হ্যাপি বার্থডে সন্ধ্যাবেলা বলা হয়নি। এনিওয়ে এই যে বাবু ফাইনালি নতুন জামা প্যান্ট পরেছে, যদিও আমিও একটু পরেছি। এখন আমি রেডি হয়ে বেরিয়েছি। বার্থডে তো আমার মনে হচ্ছে না সেটাই, আমার বার্থডে তো তুমি আমাকে নিয়ে বেরো না, তোমার বার্থডে আমি তোমাকে নিয়ে বেরোচ্ছি, ওই জন্য আমি একটু সাজি আর কি। এনিওয়ে সব হয়ে গেছে, আমরা বেরোলাম আর ব্যাস বড় বড় ফোটা পড়ছে। এবার এতক্ষণ ধরে যাই না, কি মারাত্মক জোরে বৃষ্টি এসে পুরো হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 2 জুলাই অ্যান্ড আজকে হচ্ছে বাবানের বার্থডে। তো হ্যাপি বার্থডে বলে তো দিয়েছি অলরেডি, বাট তাও আর একবার সারাদিন আজকে বলবো। এনিওয়ে বারো এদিকে পড়াশুনো করছে, আমি আজকে পড়তে যেতে পারিনি, বললাম একটু পাঠিয়ে দিস, নইলে আর হবে না হয়তো আজকে যাওয়া। তো সেই জন্য ও জাস্ট পড়াশুনো করছে, আর আমার রান্না বান্না কমপ্লিটই করলাম, ব্লগ করলাম। এই যে পায়েস, এটা ওর জন্যে তোলা আলাদা, আর এটা আমাদের জন্য একটু। আর আজকে ছুটি নেই, তো এই যে 5 রকম ভাজা দিয়ে ভাতটা, আর ডাল তো আমি রান্না করতে পারি না, সিদ্ধটা পারি, তো সিদ্ধটাই করে দিয়েছি, যেটাই খাবে ভালোভাবে খাক, আমি যেটা পারি না সো পারি না। টিফিনের ভাত গোছানো হয়ে গেছে, মানে ভাত ফাত সব কমপ্লিট, এটাও খেয়ে বেরোবে, এতে একটু ঘি যাবে। আর এই যে অল্প একটু চিকেন ছিল, কত 1 2 3 4 5 6 7 8 এই 7-8 পিস মতো চিকেন ছিল, সেটা একটু ওর মতো রান্না করে দিচ্ছি। সেটা কষানোও হয়ে গেছে, এবার জাস্ট ঝোল দেব। এই যে পুজো দিয়ে দিয়েছে ও। আমি সকালে উঠে 5:30টায় ও ডেকে দিয়েছিল, তারপরে উঠে ঘরটা ঝাঁট দিয়ে মুছে আসতে তারপরে রান্না বসিয়েছিলাম। আর আজকের কালেকশন দেখাই, জামা কাপড় ভর্তি এখানে। এই যে আজকের সুন্দরী, কালকে এই দুটো হোয়াইট ফুটেছিল, এটা আমাকে ইয়েলো বলে দিয়েছে, বাট হোয়াইট হয়ে গেছে, দুটো একসাথে ফুটেছিল। আজকে ইনি এসেছে, ভালোই হয়েছে। আর এই যে বেলফুল তো ফুটছে প্রতিদিন 3-4টে করে, দুটো ছিল আই থিঙ্ক ও ফেলে দিয়েছে, এখানে দুটো ছিল, এখানে 2-3টে ছিল, আজকে আবার এটা এসছে ফুটেছে আর কি। আর এই যে টগর, এদিকে ওর ফেভারিট ফুল। এই আপাতত এই যে বার্থডে বয়ের সব গিফট, সব আমি দেইনি যদিও, এটা তো মা দিয়েছিল, এটা মামি টাকা দিয়েছিল তাই কিনে দিয়েছিলাম, এটা বড় মামা, আমার বড় মামা দিয়েছে, আর এটা আমি দিয়েছি, কালকে গিয়ে কিনে আনলাম। কি বলো? এই যে বার্থডে বয় নতুন নতুন প্যান্টটা পরলো না, জামাটা পরলো, যাই হোক, সে আমারটা নাকি আর এক সাইজ ছোট। ও খুব সুন্দর হচ্ছে। এখন খেতে বসেছে, তারাও একটু পায়েস খাও, পারি না। বাড়ু কাম, আঙ্কেলকে একটু পায়েস খাও, কাম কাম কাম। আচ্ছা ওটা পরে হবে, তুমি আসো। বাধ্য স্টুডেন্ট আমার, রাখ রাখ, আর মুছতে হবে না, পরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, কাম ফাস্ট কাম ফাস্ট। আরে সুন্দর, এটা কিন্তু লজ্জা লজ্জা লাগছে একটু আর কি। যাও 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 যাও, এখানে বসলে হবে না, এখানে যাও, তুমি তো হাতে পাবে না। না ধরো, এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। বলো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও মা, সে তো কেকই আনা হয়নি, যা 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 যা। এই যে
5 রকম ভাজা, ডাল সিদ্ধ, আমি পারিনি কিছু। আর এই যে 5 রকম মিষ্টি, পায়েস। এখন আমরা কেক কাটবো, ঠিক আছে? চলো তুমি যাও, লিখে নাও, আঙ্কেলের খাওয়া হয়ে যাক, তারপর কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ। করো করো, হাততালি দাও, ক্ল্যাপ ক্ল্যাপ, আরো ক্ল্যাপ। বলো বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ। বাবা, নাও 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 নাও, হাততালি। এই যা, উমা এটা কি? ও বাবা, গোলাপ ফুল। আমি একটু দেই। হ্যাপি বার্থডে। বলছি হ্যাপি বার্থডে। সরি, কারেন্ট গেছে তখন কটা বাজে? 7:30। ও বাবান পড়িয়ে বাড়ি আসার পরে তারপরে গেছে। এখন বাজে 9:45। বাবান তো বেরিয়ে গেছে 9:15, 20-20 দিকে। বারু স্কুলে বেরিয়ে গেল। এখন আমি আগে একটু খাবো, খেয়ে দিয়ে তারপরে বাসন তো এই হয়ে গেছে, সকাল থেকে একটা বাসন মাজিনি। যাই হোক, খেয়ে দিয়ে একেবারে সমস্ত পরিষ্কার করে গুছিয়ে তারপর বেরোবো। 9:10 বাজে, তার মানে আমার কাছে আর মোটামুটি আধ ঘন্টা টাইম আছে, কারণ আমারও পড়ানো আছে। বেকার আর অফ করিনি, ওই যখন বাড়ি থাকবে না, আমি আর বাড়ি একা একা থেকে কি করব। তো যাই হোক, আমিও পড়াতে যাব। তো এখন ফাটাফাট, এখনও সব এইসব সব পাতানো আছে, আমি সব গোছাবো। আগে খেয়ে নিই। রেডি আমি হয়ে গেছি, রেনকোটটা ভাঁজ করব, দিয়ে বেরোবো। 11:30 থেকে পড়াবো বলেছিলাম, বাট সেটা কোনো মতেই পসিবল না, কারণ এখনই অলরেডি 11টা বাজে। এনিওয়ে, রেনকোটটা ভাঁজ করে নিয়ে এবার বেরোবো। সেই এইখান থেকেই ব্লগটা অবস্থা দেখো। হ্যাপি বার্থডে সন্ধ্যেবেলা বলা হয়নি। এনিওয়ে, এই যে বাবু ফাইনালি নতুন জামা প্যান্ট পরেছে, যদিও আমিও একটু পরেছি। এখন আমি রেডি হয়ে বেরিয়েছি। বার্থডে তো আমার মনে হচ্ছে না। সেটাই, আমার বার্থডেতে তো তুমি আমাকে নিয়ে বেরো না, তোমার বার্থডেতে আমি তোমাকে নিয়ে বেরোচ্ছি, ওই জন্য আমি একটু সাজলাম আর কি। এনিওয়ে, কটায় বেরোনোর কথা ছিল? 6:30। বাট আমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছিল। দুটো পরিয়ে বাড়ি এসে তারপরে ফ্রেশ হয়ে একটু জামা কাপড় কাচলাম, তারপরে শরীরটা প্রচণ্ড খারাপ লাগে। ও তো বলছিল 8:30 পর্যন্ত তুমি ঘুমাও, তারপর দেখা যাবে। আমি আর সেটা করিনি, রেডি হলাম। প্রদীপ তো নেমে হবে। এনিওয়ে, এখন বাজে 7:15, আর সুন্দর করে আমরা দুজনে রেডি হয়ে গেছি। এখন বেরোচ্ছি আমরা ডিনারে যাব। তার আমি রেডি হইনি, আমি জাস্ট চেঞ্জ করেছি। এই রেডি হয়েছে, এই যে হ্যাঁ দাঁড়াও এই যে রেডি হয়েছে। লেগে আছে। হ্যাঁ, তুমি আর কি করবে, তুমি তাহলে একটু মেকআপই করে দিতাম। এনিওয়ে, হ্যাঁ আমি সুন্দর করে রেডি হয়েছি, আমার নিজেরই খুব ভালো লাগছে। যাই হোক, 7:15 বাজে, যাবো তো বসিরহাট। ওর কালকে যে টি শার্টটা এনেছিলাম ওইটা 1 সাইজ বড় নিতে, অ্যাকচুয়ালি 2 সাইজ বড় ছিল। এবার না পরেও ওরমভাবে তো নিতে পারছিলাম না, কারণ অনেকটাই লং হয়ে যাচ্ছিল, মানে আই ফিল দ্যাট। তো সেই জন্য আমি ছোটো সাইজটা নিয়েছিলাম। আমি জানতাম ওটা হবে না, বাট এই ভরসাতে নিয়েছিলাম। ঠিক আছে, কালকে এসে চেঞ্জ করে নেবো। তো এখন সেটা করতে হবে। আর সেই যখন বসিরহাটে যাচ্ছি, তো বসিরহাটের বাজার কলকাতা থেকেই একবার দেখে নেবো টুকটাক, যদি আর কিছু পছন্দ হয় অ্যান্ড অল দ্যাট। এখন ফটাফট বেরোই, কারণ মামনিও টাকা দিয়েছে, সেই টাকাটা দিয়ে কি নেওয়া যায়। হ্যাঁ, না মামনির টাকাটা দিয়ে আমার প্ল্যান আছে, মানে একটা জিনিস আর কি দেখে রেখেছি তোমার জন্যেই, আমার নয়, তোমার জন্যেই সেটা নেব। সেই জন্য আমি বারণ করেছি, মামনির টাকাটা দিয়ে কিছু করবে না। আর ওর মামা আমাকে টাকা দিয়ে গেছিল। যাই হোক, সেইটা আমি কেক পারপাস ইউজ করেছি। তো আমি বলেই দিলাম আমি কি করেছি। যাই হোক, মানে ওর মামাও ওকে কিছু দিয়ে গেছে, তো সেটাও হয়ে গেছে। সব কিছু মোটামুটি আমি হ্যান্ডেল করে নিয়েছি। এখন বেরোচ্ছি, যাব ডিনারে। তার আগে শপিং। আগেন বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। আমরা বেরোলাম আর ব্যাস বড় বড় ফোঁটা পড়ছে। এবার এতক্ষণ ধরে যা
সাজুগুজু করলাম, মেকআপ করলাম, সব ধুয়ে গলে সব বেরিয়ে যাবে। বেকার টাইম ওয়েস্ট। একটু ময়শ্চারাইজার মেখেই বেরিয়ে গেলে বেটার হতো। আমরা টুইনিং করেছি ড্রেসে না রেনকোটে। কি মারাত্মক জোরে বৃষ্টি এসে পুরো ভিজে নিয়ে একাকার একদম। এনিওয়ে ফাইনালি পৌঁছালাম শুভঙ্করের ওইখানে। খাওয়া দাওয়া তো হলো কি এখন? 10টা বাজেনি এখন। হ্যাঁ বাকি আছে 10 মিনিট। তুমি কি হ্যাঁ না না তুমি কি হচ্ছে কি নান আর ভর্তা কি খাবে নাকি? আমার পেট ভর্তি। যাই হোক শুভঙ্কর এসেছিল, এতক্ষণ ধরে একটু গল্প করছিলাম অনেকদিন পর। অ্যাকচুয়ালি আমরাও আসলাম, মানে টাইম তো পাচ্ছিলাম না আজকে, তো টাইম করলাম, ওরও একটু টাইম ছিল, তো একটু গল্প টল্প হচ্ছিলো এতক্ষণ বসে। আর পুরো বৃষ্টি হচ্ছে বাইরে, মানে কি বলবো চরম বৃষ্টি হচ্ছে সেই আমরা যখন থেকে বেরিয়েছি তখন থেকে। এনিওয়ে মোটামুটি 10টা বাজতে 10 মিনিট বাকি, এবার উঠতে হবে। এই সামনের পকেট না থাকলে খুব সমস্যা। আচ্ছা ঠিক আছে চলো। আমি ভাবছি এখন একটা ইয়ে করবো, কি বলে লেটস গেট রেডি উইথ মি। নাও চলো গেট রেডি উইথ মি। এটা তোমার, তুমি আমি না তুললে তো তুমি নেবে না। চলো লেটস গেট ড্রেসড। চলো 10:30 আমরা বাড়ি আসলাম। আসো তো ব্লগটা 10:30 আমরা বাড়ি আসলাম। অ্যাজ ইউজুয়াল বাড়ি আসার পর জেঠু বললো যে হোয়াট হ্যাপেন? কিছু না তুমি নাও। তুমি কি করলে এখানে? কিছু করিনি। কি একটা আওয়াজ হলো? কিছু না, নাও। এনিওয়ে জেঠু বললো 8টায় কারেন্ট গেছে, এখন 10:30 বাজে। ও মাই গড, আজকে একটু ঘুমাবো। আমি যেদিন ভাবছি এখন যেটা করবো ঠিক সেদিন সেটাই করতে পারছি না। তোমার মুখ ফুক কেটে যাচ্ছে, আমি আর পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। এনিওয়ে বৃষ্টিতে ভিজে বাড়ি আসলাম। হ্যাপি বার্থডে টু ইউ। ধন্যবাদ। আচ্ছা মোটামুটি যা পেরেছি একটু ঠিকঠাক। আমি জানি আর তো অনেক কিছু করার ছিল, তা হচ্ছে কোনো গিফট টিফট দিতে পারিনি, তার জন্য সরি। গিফটটা নেক্সট মান্থে দেওয়ার চেষ্টা করছি, এই মুহূর্তে পাচ্ছি না। কি হইলো? ওই একবার চেক মারলো না, আগের দিনের মতো অবস্থা, যা সমস্যা হয়। নাও। এনিওয়ে গিফটটা নেক্সট মান্থে দেওয়ার চেষ্টা করব বলছি, কারণ এখন আমি দিতে পারবো কিনা জানি না, সব কিছু একসাথে করে উঠতে পারবো কিনা, হেভি চাপে আছি এখন। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে অ্যান্ড আই হোপ তোমার আজকের দিনটা ভালো কেটেছে। থ্যাংক ইউ। আবার দেখা হবে কালকে, আই ডোন্ট নো, আই থিঙ্ক নো। এনিওয়ে আবার কবে দেখা হবে জানি না, তবে আবার দেখা হবে খুব শীঘ্রই। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.